ওরা মুসলিম, ওরা মানুষ, ওরা ফিলিস্তিনি। ওরা জানে স্বজন হারানোর ব্যথা কতটা কষ্টের। ওরা জানে চোখের সামনে বিস্ফোরণের আঘাতে পিতামাতার ক্ষত বিক্ষত দেহটা দেখা, নাচটা দেখা কতটা কষ্টে। ওরা জানে মিসাইল কিংবা গোলা বারুদের আঘাতে কলিজার টুকরা সন্তানের দেহটা ক্ষত বিক্ষত হবার পর সাদা কাপড়ে মোড়ানো কতটা কষ্টের। যে সন্তানের শরীরে একটা মশার কামড় বা একটুখানি ফুলের টোকা সহ্য হতো না, আর সেই সন্তানটার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে লাশটা সামনে পড়ে আছে। যে ছোট্ট শিশুটি তার মায়ের স্তনের দুধ পান করত, আজ হয়তো সেই নিষ্পাপ ছোট্ট শিশুটি তার মায়ের লাশের সামনে কান্না করতেছে। আর হয়তো সে বলার চেষ্টা করতেছে, হে মুসলিম বিশ্ব, আর কত মায়ের বুক খালি হলে তোমাদের মায়া লাগবে, আর কত রক্ত ঝরলে তোমাদের বিবেক জাগ্রত হবে, আর কত শিশু হত্যা করলে তোমরা জিহাদের ডাক দিবে। কত নিষ্পাপ শিশু ছিল যারা হয়তো দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে, আর হয়তো আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে বলতেছে যে, হে আল্লাহ, আমরা ফিলিস্তিনিদের পাশে কেউ দাঁড়াই। তোমার ধরনের মধ্যে এত কোটি কোটি মুসলমান থাকার সত্ত্বেও আমাদের পাশে কেউ দাঁড়ায়। তোমার দুনিয়ার মধ্যে তো এত বড় বড় মুসলিম রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রগুলি হয়তো এক হয়ে যদি আল্লাহু আকবার ধ্বনিতে জিহাদের ডাকে মাঠে নামতো, হয়তো ইসরায়েলি ইহুদিদের নাম ও নিশানা চিরতরে জমিন থেকে মুছে যেত। মুসলিমরা যদি এক হয়ে হুঙ্কার দিত, তাহলে হয়তো আজ ফিলিস্তিনিরা এত রক্ত ঝরাতে হতো না। হ্যাঁ আমার মালিক, কিন্তু তারা কিছুই করেনি। এত এত শিশু, কিশোর, যুবক, যুবতী ও বৃদ্ধদের লাশ দেখে তাদের হৃদয় কাঁপেনি। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমাদেরকে পাখির মতো হত্যা করা হয়েছে। সারা বিশ্বের মুসলিমরা তখন চুপ ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি।